ভোট বড় বালায়, এবার ভোট টানতে মরিয়া শাসক দল থেকে বিজেপি। কার্যত এবার হিন্দু ভোট টানতে যেমন মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই এবার সংখ্যালঘু ভোট টানতে মরিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি শিবিরও, এমনটা বলছে রাজনৈতিক বিশ্লেষকরা। এবং সেই মতোই দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গোঘাটে পৌঁছে গেলেন এবং সেখানেই সংখ্যালঘু এক পরিবারের সঙ্গে তিনি দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে, তবে কি বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই এবার ভোট টানতে শুরু করে দিয়েছে শাসক দল এবং অন্যদিকে বিজেপি? উঠে আসছে প্রশ্ন। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। ভোট বড় বালায়, ভোট টানতে যে যার সমীকরণ শুরু করেছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘাতে, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোঘাটে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হিন্দু ভোট টানতে যখন মরিয়া তৃণমূল, তখন উল্টো চালে বিজেপিও। সংখ্যালঘু ভোট টানতে মরিয়া শুভেন্দু অধিকারী, অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই ভোট টানতে ব্যস্ত দুই দলে। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর এই প্রথম রথযাত্রা, তাই মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে রথ উৎসব। একদিকে রথযাত্রা কেমন হবে, নিরাপত্তার বিষয়ে প্রশাসনের উদ্যোগ কেমন, রথ কোথা থেকে কোথায় যাবে তদারকি করতে আগের দিন দীঘায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি প্রায় 5 জন মন্ত্রী এবং একাধিক সচিবকে দীঘাতে নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দেখা যায় তিনি কার্যত খাতা পেন নিয়ে বুঝিয়ে দেন রথের চাকা কোন দিকে যাবে, পাশাপাশি পুজো কখন শুরু হবে, কত মানুষের ভিড় আশা করা হচ্ছে, এই নিয়েও বার্তা দেন মুখ্যমন্ত্রী। ঠিক কি বলেছেন তিনি, শুনুন। যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা। আমরা 2টো নাগাদ আসবো এখানে, 2টো থেকে 2:30 পর্যন্ত ওই আরতি করা, এই করা, যা করা, রথ এখানেই থাকবে। সেই জায়গাটাই ঠিক করা হলো, রাত্রি থেকে রথ লাগিয়ে দেওয়া হবে এখানে এবং ঠিক 2:30-তে রথ স্টার্ট করবে। কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডে। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। প্রেসকেও আপনারা জানেন যে একটা হল্টিং স্টেশন আপনার জন্য হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে, হোল্ডিং এরিয়া। রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে, কারণ পথ তো খুব কম, মাত্র 1.5 কিলোমিটার মাসির বাড়ি যাওয়ার। একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে। এদিকে এই নিয়ে কটাক্ষ করছে বিরোধীরা। তারা বলছে, মুখ্যমন্ত্রী একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে যে মাতামাতি করেন, সেই তকমা ঘোচাতেই তিনি রথযাত্রা নিয়ে এত মাথা ঘামাচ্ছেন। এরই সুযোগে এদিকে খেলা শুরু করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি গোঘাটের শানবাদী এলাকায় যান। সেখানে বিজেপির সক্রিয় কর্মকর্তা বাকিবুল্লাহ শেখের বাড়ি, সেখানে হাজির হন তিনি। গত শনিবার বাকিবুল্লাহ শেখের অস্বাভাবিক মৃত্যু হয়। এবার তার বাড়িতে গিয়ে তার পরিবারকে আশ্বস্ত করেন বিরোধী দলনেতা। শুধু তাই নয়, পরিবারকে আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। এদিন তিনি ঠিক কি বললেন, আমরা প্রাথমিকভাবে প্রথম দিন আন্দোলন করেছে আমাদের লোকেরা। যখন সুইসাইড নোটের কথা পুলিশ বলেছে ভরসা রাখুন, আমরা নিরপেক্ষভাবে দেখব। তা আমরা সেই ওয়েট করছি। আমাদের ডিমান্ড খুব ভেরি সিম্পল, কল রেকর্ড প্রকাশ করতে হবে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে গিয়ে তার সুইসাইড নোট তাকে টেস্ট করিয়ে রিপোর্ট পরিবারকে দিতে হবে। এখন বিএনএস অনুযায়ী পরিবারকে সব কপি দিতে পারবে। আর থার্ড হচ্ছে পোস্টমর্টম রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি। প্রাথমিকভাবে যেটুকু তাদের ব্যক্তিগতভাবে সাহায্য দেওয়ার দরকার ছিল, তার যে শেষকৃত্যে তারা পকেট থেকে সে সাহায্য করেছে। আজকে দল থেকে আমরা একটা সামান্য অর্থ দিয়ে গেলাম, তারা আরও করব। 2টো বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিচ্ছি আমরা। অর্থাৎ দল তো এগুলো আমরা করি, আর মানবিক কারণে আমরা এসে 18 সাল থেকে তিনি পার্টিতে যুক্ত হয়েছেন, নিষ্ঠার সঙ্গে করেছেন এবং তিনি একজন পার্টির কার্যকর্তা। বাকিবুল্লাহ ভাই তিনি মন্ডল 3 গোঘাটের আমাদের মাইনরিটি মোর্চার সভাপতি। কার্যকর্তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমরা জনগণের পাশেই দাঁড়াই, ভোটের জন্য যাই না। রামপুরহাটের বকটুইতে যখন 7 জন মুসলিম মহিলা আর 4 জন শিশুকে পুড়িয়ে দিয়েছিল, মমতা ব্যানার্জি যাওয়ার আগে আমরা গেছি।
ওই বুথে আমরা 17টা ভোট পেয়েছি 21 সালে, ওই বুথে আমরা 24 সালে 35টা ভোট পেয়েছি। ভোটের কথা ভেবে আমরা করি না। আমার পক্ষে কনক্লুশন টানা ঠিক হবে না, কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠেছে, এর মীমাংসা কিন্তু ইনভেস্টিগেটিং অফিসার, থানার ইনচার্জ এবং এসপিকে করতে হবে। যদি স্যাটিসফাইড না হই আমরা, নিশ্চয়ই হায়ার লিগ্যাল ব্যাটেলের জন্য রাস্তা খোলা আছে। এর আগেও বহু জিনিস হয়েছে, এখানেও করবে। তার পরিবার তো রাজি আছে এবং পরিবার কমপ্লিটলি বিজেপির উপরে ডিপেন্ডেন্ট। বিজেপি সে কাজ তাকে করবে, লিগ্যাল সাপোর্ট পাবে। ওয়াকিবহাল মহল বলছে, একদিকে যখন মুখ্যমন্ত্রী হিন্দু ভোট টানতে চেষ্টা চালাচ্ছেন, তখন সংখ্যালঘুদের ভোট টানতে মরিয়া চেষ্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রত্যেকটি দল যখন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের কর্মসূচি করছেন, ভোট টানার রাজনীতি করছেন, তখন ওয়াকিবহাল মহল বলছে শেষ কথা বলবে মানুষই। ব্যুরো রিপোর্ট, নিউজ।